দাদা ভাই কি রে, তুই কি শুরু করেছিস বলতো? তোদের রোম্যান্স দেখে তো রাতুল এত ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে যে আমাকে এবার বড়দের সামনে লজ্জায় পড়ে যেতে হচ্ছে না। চল নিচে চল, ডাকতে এসছি তোদের, চল। আমি কিছু করিনি, যা করেছে মিঠাই করেছে। হ্যাঁ আমি করেছি? মিঠাই তুমি কি করেছো বলো তো? হ্যাঁ, এই সিডিকে যে ম্যাজিকটা শিখিয়েছো আমাকে শেখাবে প্লিজ? তুমি জানো বাবু, তুমিও কেন সকালে শুনলে না হাক ডাকটা? প্রথমে তো মিঠাইকে প্রচন্ড বকুনি দেওয়া হলো। মিঠাই তোমার কার্ডটা তুমি গোপালের কাছে ফেলে রেখেছো, কেন ফেলে রেখেছো? হ্যাঁ তোমরা জানোই তো মিঠাই জায়গায় জিনিস জায়গায় রাখতে পারে না, কিছু মনে থাকে না। এই বকুনির পর চলে এলো সাজে। না মিঠাইকে দেখতে ভালো লাগছে না, তাকানোই যাচ্ছে না ঠিক মতন, তাই সাজিয়ে দেওয়া হলো। এই হলো মিঠাইয়ের ম্যাজিক, বুঝতে পেরেছো? যাকে এখন মিঠাইয়ের বেশি কথা বলছে না। শোনো বুঝি দাদু ডাকছে না, বাজনাটা নিয়ে চলো। বেজারটা শোনো। থ্যাংক ইউ। না সেটা বড় কথা না, এই যে গিটারটা এখানে পড়ে আছে এটা নিয়ে কখনো একটু নিজের ওয়াইফের জন্য গান ঠান করো, মানে এটা গান প্রেজেন্ট করো, দেখবে ভালো লাগবে। তোমার স্কোপ আছে, আমার সবসময় এটা মনে হয় তোমাকে নিয়ে। সিডি আজকাল এই রোম্যান্স বিষয়টা না তোমার বেশ ভালো আইডিয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তুমি ধীরে ধীরে বাট লাভ গুরু রাজীব কুমার হয়েছে। কখনো হবো না, হতেই পারবো না, ওই ক্যাপাবিলিটি নেই আমার মধ্যে। গুড। বলি সব কোথায় আর কত দেরি? এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। বলেছিলে আমার জন্য লিখবে এমন গান, হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান। শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন, শোনো প্রিয় শোনো দিয়ে মন সেই গানই গাইছি এখন। এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই। বলো শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা, এই যে এই গানটা তার শেষ অন্তরাটা, কত রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা। ছিল কোথায় গেল? কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়। বাবা কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়। তারপর সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে। হায় 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 তারপরে আর গানের কথা মনে নাই। হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমার
আচ্ছা শোনো সবাই, এই সামনে হালখাতা, সেটা কিন্তু এবছর খুব বড় করে করতে হবে সোম দাদা। তুমি কি করতে চাও বলো? এই দেখো, আমি কি বলবো, বলবে তো উচ্ছে বাবু। তার কি প্ল্যান সেটাই আনতে হবে তো। দেখো, তার তৈরি অংশটাই সব থেকে বেশি রমরম করে চলছে, সেখানে সব থেকে বড় করে হালখাতা করতে হবে। হ্যাঁ, দেখো তিনি কোন স্টাইলে করতে চান। কিন্তু দাদু ভাই কি এসব হাল খাতাটা মানবে নাকি? মানবে দিম্মা, মানবে। আমাদের মিঠাই রানী বলে দিলে উচ্ছে বাবু সব মানবে। কি বন্ধুগণ, আমি কি কিছু ভুল বললাম? আচ্ছা আচ্ছা দাদাই আগে বলুন, হেলদি সুইটস এর প্যাকেট কি কাস্টমারদের দেওয়া হবে? না মানে এবার কি হসপিটালে ঘুরে ঘুরে হালখাতার মিষ্টি বিতরণ হবে? অবশ্য কাস্টমার তো তারাই না। কিন্তু এটা নিয়ে তো একদমই ভাবা হয়নি। দাদাই শোনো না, আমায় না এখন একবার কলেজ যেতেই হবে। আমি বলছি আজকে এই আলোচনাটা এই অবধি থাক, পরে একদিন আমরা মিঠাইয়ের সাথে একসাথে বসে সবাই আলোচনাটা করবো না? সেই ভালো। হ্যাঁ, না হলে উচ্ছে বাবুকে বললেই হয়তো বলবে কিসের হালখাতা, আই ডু নট বিলিভ ইন দিস ননসেন্স। এই দেখো দাদাই, তুমি নাম নিলে আর ফোন হাজির হয়ে গেল। লম্বা জীবন ভাইয়ের। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হ্যাঁ শোনো, এখন কোনো প্রশ্ন করো না, আমি সবটা তোমাকে ডিটেলে পরে বলবো। তুমি জাস্ট আমার একটা রিকোয়েস্ট রাখবে। তুমি জাস্ট মিঠাইকে হেলদি কিচেনের থেকে পিক আপ করো, করে বাঘাযতীনের মোড়ে একটা হসপিটাল আছে, হ্যাঁ আমি এখানেই আছি। হ্যাঁ 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 তুমি ওখানে একটু নিয়ে আসো প্লিজ। সন্ধ্যা, হ্যাঁ হ্যাঁ আসো না, বলছিলাম যে রাজীব দা রাতুলকে একটা রিকোয়েস্ট করবে, বলো যে ওরা যেন প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখে যেন স্পেসিফিক্যালি উচ্ছে বাবু সন্দেশটা কেউ না খায়। স্পেসিফিক্যালি উচ্ছে বাবু সন্দেশ। হ্যাঁ হ্যাঁ লাঞ্চ আর শুরু হয়ে গেছে, একটু তাড়াতাড়ি প্লিজ 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 সন্ধ্যা, আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ তুমি আসো মিঠাইকে নিয়ে। ওকে 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 তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যালো ভাই, তুই হাঁপাচ্ছিস কেন বল আগে। হ্যালো কি হলো সোম দাদা? দাদাই, ভাই বললো উচ্ছেবাবু সন্দেশ নিয়ে কিছু একটা হয়েছে। কি? হ্যাঁ, ও বললো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালগুলোতে গিয়ে মিষ্টি ফিরিয়ে নিতে, যাতে কেউ খেতে না পারে। ওমা, সে কি কথা? এরকম কেন বললো? হ্যাঁ গো, কোনো বিপদ আপদ হলো না তো? ঠাম্মি দাঁড়াও দাঁড়াও, সোমদা আমার মনে হয় দাদাভাই যেটা বলেছে আমরা সবার আগে সেই কাজটাই করি। এক মিনিট আমি মিঠাইকে গাড়িতে তুলে হেলথ কেয়ার নার্সিং হোমে যাচ্ছি, তোমরা বরং হেলদি কিচেনে চলো। ওখানে গিয়ে সবটা জেনে এক একজন এক এক জায়গায় যাবো। হ্যাঁ চলো চলো, দেরি করো না, চলো। দাদাই আমরা এগোলাম। হ্যাঁ রাজীব বাবা একটু ফোন করে জানিও। হালখাতার আগে আগে কি কাণ্ড হলো বলো তো? জানি না রাধা মাধব। মিস্টার মোদক, মিস্টার মোদক, হ্যাঁ বলছি লাঞ্চ এখনো ডিস্ট্রিবিউট করা শুরু হয়নি। না এখনো হয়নি, আমি পার্সোনালি কিচেনে যাচ্ছি ওটা স্টপ করার জন্য। তাহলে আমি এক কাজ করছি, প্রত্যেকটা ক্যাবিনে গিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড আমি একটা কাজ করছি, আমি নার্সদেরও বলে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ নার্স 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 প্লিজ এসো, তাড়াতাড়ি এসো প্লিজ প্লিজ, একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ প্লিজ। আচ্ছা শোনো, তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উচ্ছে বাবু মিষ্টিটা যাতে কেউ না খায়, প্লিজ তোমরা একটু দেখো। হ্যাঁ মিস্টার মোদক অনেক চেষ্টা করছেন যাতে মিষ্টিটা কেউ না খায়, তোমরা একটু দেখো তাড়াতাড়ি একটু, প্লিজ কোঅপারেট প্লিজ। মিস্টার মোদক
ইয়েস ম্যাম। আপনাদের মতো বিজনেস হাউস এরকম দু একটা থাকলে সত্যি খুব ভালো হতো। থ্যাংক ইউ ম্যাম, আমি জাস্ট দেখছি। থ্যাংক ইউ। ও কিচেন, হ্যাঁ কিচেন। কি গো, কি বললো পুলিশ দাদা? আর সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এত কিছু ঘটে যাওয়ার পরেও জিজ্ঞাসা করছো সব ঠিক আছে কিনা? আমি হেলদি বেস কিচেনটা সিল করতে বলে এসেছি। কোনো অর্ডার নেওয়া হবে না, কোনো সাপ্লাই করা হবে না, যতদিন না সবকিছু ঠিক হচ্ছে কিচ্ছু করা হবে না, পুরো বন্ধ। কেন? আরে বললো তো যে ওই মিষ্টির স্যাম্পল টেস্ট করানোর যদি যায় তাহলে সব ঠিকঠাক থাকলে আমরা আবার সাপ্লাই করতে পারবো। তাহলে আর যদি সেই মিষ্টিতেও গন্ডগোল বেরোয় তাহলে? শোনো মিঠাই, একটা জিনিস আমার ক্লিয়ারলি মনে হচ্ছে, কেউ না কেউ তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছেই। ধার ওই ফুড কালারটা ল্যাবে নিয়ে গেছে টেস্ট করানোর জন্য। ইনফ্যাক্ট যে সাপ্লায়ার তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। Where did we go wrong? হ্যাঁ, শোনো, আমার সেদিনই বোঝা উচিত ছিল যেদিন আমি ওই কিচেনে ঘড়িটা পেয়েছিলাম, তারপর জিনিসপত্র উল্টোপাল্টা করে রাখা ছিল। ভাগ্যিস ডক্টর চৌধুরী ওয়েলনেস হসপিটালে উনি আজ করেছিলেন এই ফুড কালারের ব্যাপারটা, নাহলে আমি কখনো বুঝতেও পারতাম না যে ফুড কালার পাল্টে গেছে। কোথাও না কোথাও তো একটা গোলমাল হয়েছেই মিঠাই, and I blame myself for that. আমার আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। এ বাবা, এটা তুমি কি বলছো বলো তো? তুমি অনেক বেশি সাবধান ছিলে। মিঠাই, একটা কথা তোমাকে বলতে চাইছিলাম, মানে বলাটা উচিত। সলিল কাকা আছে না, রুডি ওনাকে এখন জিজ্ঞাসাবাদ করছে। সলিল কাকাকে? হে মা, সলিল কাকা এসব বিষয়ে কি জানে? সেটাই তো মিঠাই, কিন্তু আমরা না সকলে এখন সন্দেহর আওতায় পড়ে গেছি। অ্যাকচুয়ালি যতক্ষণ না খুঁজে বার করা যাচ্ছে কে এই কাজটা করেছে এবং কেন করেছে, ততক্ষণ যারা ইনোসেন্ট না তারা মুক্তি পাবে না। এটাই তো সবচেয়ে ডিস্টার্বিং পয়েন্ট না? এনিওয়ে, তুমি আমাকে এক কাপ ব্ল্যাক কফি দাও প্লিজ। দাদি, আমি তোমাকে প্রমিস করছি, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের নাম আমি কখনো খারাপ হতে দেবো না। কি মিঠাই, আমরা পারবো না একসাথে? মিঠাই, দাদাই কোথায় গো? দাদু আশ্রমে গেছে, এক্ষুনি চলে আসবে। বলছি তুমি একটু শান্ত হয়ে বসো না। তুমি বসো আর নিজেকে দোষ দিও না। এনো কফি, সঙ্গে কিছু দিই? কিছু ভাল লাগছে না মিঠাই, দাদাই আসুক, দাদার সাথে আমার অনেক কথা আছে। শোনো সমরেশ, অমুক এত ঘাবড়ানোর কিছু নেই, ব্যবসায় এরম কাণ্ড হয়েই থাকে। আমি সিদ্ধেশ্বর মোদকের দোকানে সকলকে বলে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। ওই তো মিঠাই আর সিদ্ধার্থ এসে গেছে। এই মিঠাই, শোনো, এদিকে এসো। বলছি, ওদিকে সব ঠিক আছে তো? মানে তোমরা সবাই মিলে ওই হাসপাতালের মিষ্টি লটটা সবটা আটকাতে পেরেছিলে তো? হ্যাঁ বাবা, বড় জামাইবাবু আর নতুন জামাইবাবু আমাদের খুব হেল্প করেছে। এটা একটা মস্ত বাঁচোয়া হয়েছে রে মিঠাই। তুই ভেবে দেখ, পুলিশ কেস তো হয়নি, আর তাছাড়া ওয়েবসাইটে মেল এসছে যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ যে কখনো মিষ্টিতে ভেজাল দিতে পারে না, সেটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। কিন্তু এই কাণ্ডটা করলোটা কে? বাবা, আমার রুদ্রর সাথে কথা হয়েছে, রুদ্র বলল ইনভেস্টিগেশন চলছে। সরি দাদা, আমি প্রথম দিনই প্রমিস করেছিলাম যে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের রেপুটেশনটা আমি খারাপ হতে দেব না। আমি সেই প্রমিসটা রাখতে পারিনি দাদা।
ভেরি সরি। দাদু ভাই, কি বলছো তুমি? দাদু ভাই, তুমি যেভাবে সর্বনাশটা হতে দিলে না, তাতে গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। কজন এইভাবে ওই ভেজাল মিষ্টিগুলোকে আটকাতে পারতো বলো তো? দাদু ভাই যে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, সে তো এখন হাত কামড়াচ্ছে, তাই না? আর আমার বদ্ধমূল ধারণা যে ওই আগরওয়ালদের হাত এর পেছনে আছে। ডেফিনেটলি, তুই দেখে নিস। তো রাজীব, ইটস কোয়াইট পসিবল যে ওই সময় কেউ গোপালের এখান থেকে কার্ডটা চুরি করে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু কার্ডটা তো ওখানে। আরে তো সময় মতন আবার কার্ডটা রিপ্লেস করে দিয়েছে। জাস্ট লজিক্যালি ভাবো না। হ্যাঁ, সেটা হতে পারে অবশ্য। কিন্তু কার্ডটা ফেরত দেওয়ার সময় তো সে ধরা পড়ে যেতে পারতো। মানে তোমরা তো সবাই তখন বাড়িতেই ছিলে। এরকম কাজটা কে করবে বলো তো রাজীব দা? এক্স্যাক্টলি। আর সেই সময়টা তো বাবারা ছাতেই ছিলেন, মানে নেমন্তন্ন বাড়ি থেকে ফেরার পর ওনারা তো ছাতেই সময় কাটাচ্ছিলেন। তাহলে হুট করে বাড়িতে কেউ ঢুকবেটা কি করে? ধরা পড়ে যাবে তো। দেখ সেট, এটার সমাধান এত সহজে সম্ভব নয়। তবে আমি পার্সোনালি শিওর যে অমি আগারওয়ালি এটা করেছে। তোর ব্যবসা যেভাবে বেড়ে চলেছে, ও কিছুতে মেনে নিতে পারছে না। সিড, অমিকেই কায়দা করে জেরা করতে হবে। আমি লোক লাগাচ্ছি, তুই চিন্তা করিস না, ঠিক ধরা পড়বে। কিন্তু রুডিদা, এই যে অমি আগারওয়াল এতটা বোকা, এই ধরনের কারচুপির পরে তো সবাই ওকেই সন্দেহ করবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে তোমরা কাকে সন্দেহ করছো বলো তো? গোপাল, এইসব কি হচ্ছে একবার বলবে প্লিজ? আমরা তো সৎভাবে একটা বিজনেস করছি, বলো, যাতে লোকের উপকার হয়। যেসব রোগীরা মিষ্টি খেতে পারে না, তারা একটু আনন্দ পায়। বাবু সবসময় বলছে সাবধান ও মিঠাই, রোগীরা খাবে এইসব মিষ্টি। আর আমরাও তো আপ্রাণ চেষ্টা করি, বলো, নিয়ম মাফিক জিনিস দিয়ে মিষ্টি তৈরি করতে। তাহলে এরকম কেন ঘটলো গোপাল? ও গোপাল, তুমি হেল্প করবে না বলো? দেখছো তো হচ্ছে বাবু কিরকম ভেঙে পড়েছে, দেখছো তো বলো? স্পিচ ডিভিশনটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু সিদ্ধেশ্বর মতো গ্রুপটা তো বন্ধ হয়নি, ব্যবসাটা তো চলছে। তোমাকে কাল কাজে যেতে হবে, যাও ঘুমাও ঘুমাও। আচ্ছা, দাদু নাতি না বড্ড বেশি কথা বলে আজকাল, বড্ড বেশি বকবক করে। এখন তুমি চুপ করে শুয়ে পড়ো তো। মিঠাই তো বলছে হেলদি সুইট আবার চালু হবে। এত পরিশ্রম বিফলে যেতে পারে না, কিছুতেই না। শুধু দাদাইয়ের জন্য নয় মিঠাই, তোমার জন্য আমাকে খুঁজে বার করতে হবে আসল কালপ্রিটটা কে। তোমার কম খাটনি যায়নি মিঠাই এই হেলদি স্পিচের পিছনে। আমি তো দেখেছি তুমি কতটা খেটেছো, আমার চোখের সামনে খেটেছো। কাকাবু, আসুন আসুন। থ্যাংক ইউ সো মাচ আজকের দিনে আসার জন্য। আপনি দাঁড়ান, আমি মিঠাই আর কাকাইকে ডেকে দিচ্ছি। আরে
নমস্কার। নমস্কার কাকা বাবু, আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনি বসুন না, চলুন। আগে বলো তো সিদ্ধার্থ কোথায়? তাকে তো দেখছি না। আমি তো ভাবলাম যে ঢুকেই দেখবো সিদ্ধার্থ নতুন ব্যবসার একদম খুব করে তদারকি করছে। এক্ষুনি চলে আসবে কাকাবাবু, আসলে বুঝতেই পারছেন এত লোকজন তো আসতে দেরি করে। আরে এইরকম বউ পেয়েছে, ওরা চিন্তা কি যে এক হাতে সবকিছু ম্যানেজ করে নিচ্ছে। আরে কাকাবাবু, আপনি আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি বসুন না। আচ্ছা, তার আগে বলুন তো কি খাবেন, চা না শরবত? রাজীব, চা। কাকাবাবু চাই খান। আচ্ছা, আমি নিয়ে আসছি, বসুন। এই পুজো শুরু হয়ে গেছে। তোমার পিসি, তুমি তো দেরি করলে কেন বলো তো? চলো চলো চলো, পিসি মশাই আসুন আসুন, চলো 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 চলো। কিন্তু রুডি, একবার লজিক্যালি ভেবে দেখতো, এত লোকজনের মাঝখানে বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকবে এবং গেস করবে আমার রুমটা কোনটা, তারপর জায়গা থেকে অ্যাক্সেস কার্ডটা নেবে এবং হেলদি বেস কিচেনে গিয়ে কালারটা চেঞ্জ করবে এবং নাচ গান শেষ হওয়ার আগে সে আবার জায়গা মতন অ্যাক্সেস কার্ডটা প্লেস করবে। না রে রুডি, ইটস কোয়াইট আ টাফ সিচুয়েশন। অত ইজি নয় এটা করা। তুই কি বাড়ির লোকজনকে একবার জিজ্ঞাসাবাদ করতে চাস? মানে ইটস ইওর চয়েস, তুই বল। ইন্ট্রোগেশন? কিন্তু সে মানে কি বা জিজ্ঞাসাবাদ করবো বলতো? অবশ্য পুলিশের পার্সপেক্টিভ থেকে বলছি, কেউ বাইরে বেরিয়ে আবার ফিরে এসে অ্যাক্সেস কার্ডটা জায়গা মতো রেখে দিতে পারে, মানে সেটারও সম্ভাবনা থাকে। কিন্তু সেড আমার মাথায় ঢুকছে না যে ফ্যামিলির কে এই কাজটা করবে। রুডি, এই কথাগুলো তো আমাকেও গুলিয়ে দিচ্ছে। আমি না সন্দেহটা করতে চাই না, আমার নিজের কেমন একটা লাগছে। আমি না নিজের সিচুয়েশনটা না তোকে বলে বোঝাতে পারছি না। আমি নিজে একটা বড় বিপদে পড়ে গেছি। শুনো শুনো রুডি, অমি আগরওয়ালকে দোষ দেওয়া বা ওকে ইনভলভ করা এটা খুবই সহজ, খুবই খুবই লজিক্যাল, আমি বুঝতে পারছি। চল, আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম অমি আগরওয়াল এই পুরো ঘটনাটার সাথে জড়িত, ও ইনভলভড। কিন্তু অমি একা এই কাজটা করতে পারে না রুডি। আই এম 100% শিওর ওর সাথে আরো কেউ জড়িত এই ঘটনাটা। আচ্ছা ঠিক আছে, এখন তো হালকাতার ফাংশনে চল, আমি সময় মতো জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করব যে কে কে সন্ধ্যাবেলা বাইরে ছিল। আচ্ছা, সেই দিন সন্ধ্যাবেলা তো পিসিরা নেমন্তন্ন গেছিল, আবার ফিরে এসেছিল। সোম গেছিল সিঙ্গাড়া আনতে, আর তোরসা ট্যুরে গেছে। আঙ্কেল নিশ্চয়ই সন্ধ্যের আওতার মধ্যে পড়ে না, উনি সারাক্ষণ নিশ্চয়ই হাবিয়েছিলেন। সন্ধ্যা, এসো। দাদাজির তৈরি দোকানে হেলদি সুইটসের জায়গায় চিনি দিয়ে সুইটস বিক্রি করা হচ্ছে, তাও আবার পেশেন্টসদের। তাই জন্য আমি মিঠাইকে জিজ্ঞেস করলাম এটা হেলদি সুইটসের ডিভিশন থেকে কিনা, কারণ মানে সুগারলেস মিষ্টির জায়গায় চিনি দিয়ে মিষ্টি খাওয়া, তাতে আমার একটু অসুবিধা আছে। তাছাড়া এগুলো ইদানিং দোকানেও ছিল, সরল কাস্টমাররা বিশ্বাস করে এই মিষ্টিগুলো কিনে নিয়ে গেছেন বাড়িতে। এটা কিন্তু মিডিয়াতে বড় করে আসতে পারত, কিন্তু আসেন, কারণ এটাকে কভার আপ করা হয়েছে। गुड गुड वेरी गुड। বেটা চুপ হো যা, চুপ হো যা। শুনুন মশাই, সিদ্ধেশ্বর মোদক গ্রুপ কখনো এই কাজ করতে পারে না। হাসপাতালে যা ঘটেছে বা আমরা যা শুনেছি, তারপরেও আমি বলছি আমি বিশ্বাস করি না এরা এই কাজ করতে পারে। আর মিঠাই কখনো জেনে শুনে এই কাজ করতে দিতে পারে না। আমি সিদ্ধার্থকে খুব ভালো করে চিনি, ও মরে গেলেও কখনো এই কাজ করতে পারে না। হ্যাঁ, আমরা তো ঠিকই করে নিয়েছিলাম যে নতুন স্যাম্পল টেস্ট করে আবার অর্ডার প্লেস করে দেবো, কিন্তু মিস্টার মোদক রিফিউজ করলেন। উনি বললেন যে এখনই উনি কোনো অর্ডার নিচ্ছেন না। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে
যে তোমরা ইচ্ছে করে সন্দেশে চিনি মেশাওনি। তাই তো হালখাতা করতে সবাই চলে এলাম। আজ আপনি সবার সামনে আমাদের প্রতারক বলেছিলেন না অমিজি? আমরা কিন্তু কখনো কাউকে ঠকাই না, আর আপনার বন্ধু তো বিশেষ করে সে কথা ভাবতেও পারে না, সে কাজ কোনোদিনও সে করবে না। প্রমাণ হয়ে গেল তো যে আমরা কোনো খবর চাপিও নি আর ভেজালও মেশাই। তবে যে দোষ করেছে না সে তো ধরা পড়বে। যাকে যাক সেসব কথা থাক, আপনারা আমাদের সম্মানীয় মানুষ, আমাদের অতিথি, খেয়ে কিন্তু অবশ্যই যাবেন, হ্যাঁ, নাহলে দাদু না খুব কষ্ট পাবে। কাকা বাবু, আমার কথা কিছু মনে করলেন না তো? अरे नहीं बेटा नहीं, बिल्कुल नहीं। ये ওমি একটু গরম মেজাজি আছে, মানে ওর মাথা একটু গরম আছে। আমরা তো শুধু গুড উইশেস জানাতে এসেছিলাম। ওই কি অবস্থা সোম? ওমা বড়জামাই বাবু এসে গেছে। তো রাজীব এসো এসো। বড়জামাই বাবু চা তৈরি। বাহ ফ্যান্টাস্টিক। আসলে আস্তে আস্তে মনটা কেমন চা চা করছিল। আচ্ছা মামি ডার্লিং কোথায়? মামি ডার্লিং? হ্যাঁ পিমনি ওপরে রেস্ট নিচ্ছে। রেস্ট নিচ্ছে? রুদ্র, তোমার নিশ্চয়ই আমাকেও কিছু জিজ্ঞেস করা হয়েছে। বর্দা, পুলিশ দাদা, এগুলো কি না করলেই নয়? দেখো তোমার প্রশ্নে কিন্তু পিসি খুব দুঃখ। বারণ করলাম না রুদ্র, আমি জানি এই হেলদি কিচেনের ইনসিডেন্টটা নিয়ে তোমাকে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। রুডিদা বলছি, কোনো সাসপেক্ট আছে কি? দেখো আমার মনে হচ্ছে এই সব কিছু না অমি আগরওয়ালই করেছে, আর যেভাবে ও সিটির দিকে তাকাচ্ছিল দ্যাটস হাইলি সাসপিশিয়াস। সেট, আরে তুই কোথায় ছিলিস বলতো? শোন এদিকে শোন, আমার ইন্ট্রোগেশনটা পিপি ভালোভাবে নেয়নি, মানে পিপির খারাপ লেগেছে। ভাইকে ওই পিমনির ব্যাপারটা বলছো তো? দেখো খারাপ লাগলেও তোমাকে জিজ্ঞাসাবাদ করতেই হবে। যেটা হয়েছে এটা নর্মাল কোনো ইনসিডেন্ট নয়। তুমি আমাকে কি জিজ্ঞেস করবে বলছিল বলো তো? দেখো সেদিন বাড়িতে ওই নাচ গানের ব্রেক হচ্ছিল, সেই সময় আমি সিঙ্গাড়া আনতে গিয়েছিলাম। তো সিঙ্গাড়া ভাজা হচ্ছিল, তাই ভাবলাম দেশপ্রিয় পার্কে দোকান থেকে ঘুরে আসি, তাই গিয়েছিলাম। কি ব্যাপার সোম, হঠাৎ তোমার সব whereabouts রুদ্রকে কেন বলছো? তো সে এসে গেছো তুমি? হেলদি কিচেন নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে। আমি সবটাই শুনেছি শোন, যদিও মিডিয়ার খবরটা রটেনি, বাট কর্পোরেট ওয়ার্ল্ডে সবাই জানে খবরটা। সেটা আমি তোকে বলেছিলাম না তোর দ্বারা বিজনেস হবে না? কি মিঠাই হলো তো? আমার কথা মিললো? শোন, তার মানে তোমাকে ইন্টারোগেট করছিল? ও মাই গড! আরে বাবা তোষা, ব্যাপারটা এভাবে ভাবছো কেন? রুদ্র তো সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। রুদ্রদা, বলছি যে এখন জিজ্ঞাসাবাদগুলো থাক না, তুমি একটু এদিকে শোনো। এদিকে এসো। চল, আমি ধরে নিলাম ছাদ দিয়ে উঠেছে, কিন্তু সেটাই বা কিভাবে পসিবল? কারণ ছাদের দরজাটা তো ভিতর থেকে বন্ধ থাকে। আচ্ছা ধরো সে কোনোভাবে ঢুকেছে, ঢুকে কার্ডটা নিয়ে গেছে, সে আবার সময় মতন কার্ডটা ঘরের মধ্যে এসে ফেরত রাখবে কিভাবে? সে সময় তো পিপিরা নেমন্তন্নকে ছাদে ছিল, আমরা সবাই নিচে ছিলাম। ইনফ্যাক্ট আমি ঘরে আসলাম গিটারটা নিতে, তখন ফেরার সময় কি দেখলাম গোপালের টেবিলে তোমার কার্ডটা পড়ে আছে। এছাড়া বাইরের লোক কিভাবে জানবে অ্যাক্সেস কার্ডটা কোথায় থাকে? আচ্ছা ধরো আন্দাজ করে নিল যে এই অ্যাক্সেস কার্ডটা আমাদের ঘরে থাকে, রাইট? তো সে জানবে কিভাবে যে এত বড় বাড়িতে আমাদের ঘরটা এক্স্যাক্টলি কোনটা এবং ঘরের কোন কোনায় অ্যাক্সেস কার্ডটা রাখা আছে? না মিঠাই, আমার নেই পুরো সিচুয়েশনটা দেখে মনে হচ্ছে আমাদের খুব চেনা কেউ, মানে বাড়ির কেউ এই ঘটনাটার সাথে ইনভলভড।
দেখো মিঠাই, আমি না তোমার কথাগুলো বারবার ভেবেছি, আমার মানে নিজেকে খুব ছোট মনে হয়েছে, কিন্তু তাও আমি না এই সন্দেহটা নিজের মন থেকে সরিয়ে দিতে পারিনি মিঠাই। দেখো মিঠাই, আমি একটা ক্লু পেয়েছি, আর সেই ক্লুটাই আমাকে আসল কালপ্রিট অব্দি পৌঁছে দেবে, আর আমি ভেবেছি আমি এই ক্লুটা ধরেই এগোবো। মানে তুমি আসলে খোঁজ করতে যাচ্ছ এই বাড়ির মধ্যে কেউ এতে জড়িয়ে আছে কিনা সেটা জানতে? মিঠাই প্লিজ বোঝো, সন্দেহটা তো আমাদের কাটাতেই হবে, রাইট? আচ্ছা, সোমদা যখন টেসের সাথে হাত মিলিয়ে তোমাকে ফ্রেম করার চেষ্টা করেছিল, তখনও তো আমরা সেই সন্দেহটা কাটানোর চেষ্টা করেছিলাম, রাইট? আর সেই প্রসেসেই কিন্তু আমরা পুরো সত্যিটা জেনেছিলাম। দেখো, আজ হয়তো পুরো পিকচারটা আলাদা, কিন্তু যে সন্দেহটা মনের মধ্যে এসছে সেটাকে তো কাটাতে হবে মিঠাই। আর আমাকে এই উদ্যোগটা নিতে হবে, সত্যিটা জানতে হবে। দেখো মিঠাই, অমি আগরওয়ালকে সাসপেক্ট করা খুব সোজা। হয়তো ও কোনোভাবে ঘটনাটার সাথে ইনভলভড, কিন্তু ও তো চেনা শত্রু, তাই না? এর মধ্যে কেউ একজন আছে যে মুখোশ পড়ে আছে। I hate to say this, মিঠাই, বাট কেউ একজন আছে। কেন, আমি যেতে পারি না আপনার ঘরে? না না, আমি তা বলিনি। ওয়েল স্যার, আপনি হয়তো শুনেইছেন আমি আজ রাত্রে ওড়িশা যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ওখানকার মার্কেটটা ট্যাপ করি। আসলে কি বলুন তো, আমরা তো ডিসাইড করেছি যে এখানে হেলদি সুইটস ডিভিশনটা বন্ধ রাখবো। রুডি তো এখানে ইনভেস্টিগেশনটা করছেই, আর ততদিন তো আর বসে থাকা যায় না, তাই না? দেখ সিদ্ধার্থ, আমরা জানি যে তুই যেটা ঠিক করিস একবার সেটা করেই দেখাস, এবং আমরাও তোকে বাধা দিচ্ছি না। কিন্তু আমার একটাই প্রশ্ন রে, এতটা তাড়াহুড়োর কি দরকার আছে সত্যি? কাকাই, ওখানে একটা লিড পেয়েছি তো কাকাই, আমি না এই সময়টা শুধু শুধু ওয়েস্ট করতে চাই না। আর এখানে তো ব্যবসাটা বন্ধ, তো আমি ভাবছিলাম যে ওখানে গিয়ে যদি মার্কেটটা ট্যাপ করা যায় খুবই ভালো হয়। আর আজ হালখাতার দিন, তো অনেক পজিটিভ নোট আমি শুরু করতে চাই। স্যার, বুঝলাম আপনার গাড়ির চাবিটা পেতে পারি প্লিজ? গাড়ি মানে তুমি ড্রাইভ করে যাবে নাকি এতটা পথ? কেন, মানে এতটা ঝুঁকি নেওয়ার কি দরকার আছে? আবার বলছি, সাবধানে থাকবে। আসছি। গোপাল, উচ্ছেবাবু যাওয়ার আগে এগুলো কি বলে গেল? মিঠাই বেঁচে আছে তো গোপাল? আমি বিশ্বাস করতে পারছি না। আমি বললাম না, এত স্পিড আর ডেরামা মিঠাই আর নিতে পারছে না। না না মিঠাই, কন্ট্রোল কন্ট্রোল, স্টেডি স্টেডি। চল মিঠাই, নিচে চল। এখানে বেশিক্ষণ থাকলে না উৎসাহর লাভে তুই অজ্ঞান হয়ে যাবি। তোমরা শুধু গোপালের কাছে পেরে করো যেন মিঠাই উৎসাহকে সারা জীবন ভালো রাখতে পারে। উৎসাহবাবুর যেন মিঠাইয়ের সাথে থাকতে কোনো অসুবিধে না হয়। কি বললে? অসুবিধে? অসুবিধে? হ্যাঁ, এর মধ্যে দেখছি তুমি ভুলে গেছো। বন্ধুগণ, এবার বলো দেখি, 1 2 3। I love you, মিঠাই। ও নিবা দিদি, টোপর কার জন্য কিনেছো তোমরা? নিবা কিনলো মিঠাই, আর মাঝখান থেকে আমি ফেসে গেলাম। কোনো মানে হয়? এই চুপ কর তো, আমি ফেসে গেলাম কোনো মানে হয়? আরে বাবা, দাদা ভাই তো বাড়িতে নেই, বোনের বিয়ের দায়িত্বটা কে নেবে শুনি? ওইসব তো করেই গেল। ও নিবা দিদি বলছে বিয়ের
বিষয়টা তো এখনো কেউ জানে না। তুমি আগেই টোপর কিনে ফেললে, এটা তো বেশি স্পিড হয়ে গেল না? দীপা, এবার কিন্তু পাগলামোটা জাস্ট আনলিমিটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কিসের লিমিট রে? কিসের লিমিট? হ্যাঁ, আমারও তো ধৈর্যের একটা লিমিট আছে, সেটা একটু কেউ বল। ওরে বাবারে, চড়ছিস কেন বলতো? বাড়ির সবাইকেও তো জানাতে হবে না কি বল? হ্যাঁ, জানাতে তো হবে। আর সেটা কে জানাবে জানিস? কে? তোরা। আমি রুদ্রদাকে দেখে নিয়েছি, রুদ্রদা আসছে। আমি এই বৈশাখকেই বিয়ে করব। এই বৈশাখ মানে কি? চিন্তা নেই জিজু, আজকে বিয়ে করব না, তবে এই বৈশাখেই বিয়ে করব। তবে জিজু, আজকে একটা ট্রায়াল হবে। ট্রায়াল? হ্যাঁ, ট্রায়াল। রুদ্রদার ফটোশুটের ট্রায়াল। আর বাবা, রুদ্রদা তো কিছুই জানে না, একটু শিখিয়ে পড়ে নিতে হবে তো আমার মতো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি বলতে চাইছো যে রুদ্র এখানে এসে ওই টোপর পরে ফটোশুটের মহড়া দেবে? দেবে। শোন, তুই রুদ্রদাকে এখানে ডেকেছিস? রুডি দাও বধ হয়ে গেল আমার মতো। আচ্ছা নিপা দিদি, পুলিশ দাদা আসতে রাজি হলো? আরে বাবা মিঠাই, কেন রাজি হবে না বলো তো? আমি ফোন করলাম, ফোন করে বললাম রুদ্রদা আমার না খুব দরকার, তুমি এক্ষুনি চলে এসো। বাহ বাহ, চমৎকার। খুব দরকার, এসে দেখতেই পাবে রুদ্রদা কতটা দরকার নিপার রুদ্রদাকে। হ্যাঁ শোন না নিপা, তোর তো মাথাটা খারাপই ছিল, আমাদের সবার মাথাটা এবার তুই খারাপ করে দিবি, বুঝতে পারছিস? নিপা, নিপা কি হয়েছেটা কি বলো তো? ওভাবে ফোন করে ডাকলে আমাকে কি দরকার? সবাই ওয়েলকাম ওয়েলকাম। এসো এসো রুদ্র, এসো এসো এসো, বসো বসো বসো। আজকে তোমার ফটোশুটের মহড়া হবে। ফটোশুট? হ্যাঁ, ওই যে টোপর পরে। হ্যাঁ, হল্লা পার্টির পাগলা গারদে তোমাকে স্বাগত জানাই। স্বাগতম রুদ্রদা, ওয়েলকাম। এসব কি হচ্ছে জানতে পারি? কাজের মধ্যে থেকে এসে হঠাৎ এসবের মধ্যে কি করে জড়িয়ে পড়লাম আমি? এরকম অনেক চমক আসবে রুদ্রদা, তাই না? ও তো ভেবো না তুমি। নিপা, এরপর কি হবে? সানগ্লাস পরানো হবে। রাতুল, ঠিক ইট। দেখি দেখি দেখি, জিজু চেপে ধরো। আরে আরে ওয়াও রুদ্রদা, তোমাকে কি সুন্দর লাগছে গো দেখতে। হ্যাশট্যাগ অসম। জিজু, জিজু আমি এবার মুকুটটা পরি, আমাদের প্রি ওয়েডিং এর একটা ট্রায়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এসব কি হচ্ছেটা কি বলো তো? এসব ছেলে মানুষে বন্ধ করো। আরে বসো বসো বসো। রুদ্রদা, লাভ, এবার একটু বোঝো সেটা। জিজু, কি করবো? হ্যাঁ, না এবার ছবি তোলো। আরে ফোনটা বার করো। হ্যাঁ হ্যাঁ, রেডি? এই এত কাছ থেকে না, দূরে 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 দূরে। হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে দূরে। দেখি মুকুটটা, আর এইদিকে থাক। আর একটু যাও, একটু যাও। ফুল ফ্রেমটা। হ্যাঁ, আর একটু দূরে যাও। ফুল নেবে, হ্যাঁ, মানে পা অব্দি একদম। তুই সামনে আছিস কেন? সর, ফ্রেমে চলে আসবি না, বুঝতে পারিস না? একটু সর না। এই নিপা, তুই এসে থেকে কি করছিস? এই নাও। কি হচ্ছে এখানে?